শহীদ মাতঙ্গিনী ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের খেলা হবে কর্মসূচি। পলন্দা দোল মঞ্চে জমজমাট জনসমাগম। শহীদ মাতঙ্গিনী ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং রঘুনাথপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বহুল আলোচিত খেলা হবে কর্মসূচি। আজকে শুধু আমাদের এই রঘুনাথপুর 2 অঞ্চল নয়, বিভিন্ন অঞ্চলে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকে খেলা চলছে। রঘুনাথপুর 1-এও খেলা চলছে, আমাদের মিনি ফুটবল 6টি দলীয় খেলা চলছে এবং আমাদের রঘুনাথপুর 2-এ আমাদের মেয়েদের খেলা আছে। লক্ষ্মীর ভান্ডার খেলা সহ আমাদের উইকেটে বল নিক্ষেপ সহ বল বিনিময়, এরকম বিভিন্ন রকম মেয়েদের খেলা আছে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের সঙ্গে থাকেন, তিনি খেলা মেলা এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে থাকতে চান এবং সবাইয়ের সহযোগিতায়, এবং তিনি এইসব খেলা ভালোবাসেন যেহেতু, কারণ তিনি বলেন যে আমাদের যে যার উৎসব সবার ধর্ম যে যার, ওই জন্য বিভিন্ন রকম খেলা আমাদের শুরু হয়েছে। আর যেহেতু 26-এ নির্বাচন, আমাদের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পলন্দা দোলমঞ্চ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় যুবকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দে, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভাস কর, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ মামনি জানা, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমিত সামন্ত, ব্লক তৃণমূল যুব সহ সভাপতি দেবজিৎ প্রামাণিক, রঘুনাথপুর 2 নম্বরের অঞ্চলের যুব সভাপতি বিজয় কর, অঞ্চল সহ সভাপতি জয়রাম মণ্ডল সহ আরও বহু নেতা কর্মী ও সমর্থক। তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং রঘুনাথপুর তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনা আজ আমরা পলন্দা দোলমঞ্চে যে খেলা হবে কর্মসূচি সারা রাজ্যব্যাপী সমস্ত ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে হচ্ছে, সেই কর্মসূচিতে আমরা সকলে একত্রে উপস্থিত হয়েছি এবং বহু মানুষের ছাড়া এই এলাকায় এবং এই এলাকা থেকে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হতে চাই যে কাঁথির মেজ ঘোকা এবং পূর্ব মেদিনীপুরের বড় গদ্দার, সেই বড় গদ্দারকে আমরা যুব সম্প্রদায় প্রস্তুত আছি। এই বিধানসভা 2026 সালে আমরা এই পূর্ব মেদিনীপুর গদ্দারকে ঝেঁটিয়ে গঙ্গার জলে বিসর্জন দেব। আমরা এখান থেকে সবাই মিলে এই অঙ্গীকারবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আজকের এই কর্মসূচিতে। লক্ষ্মীর ভান্ডার নামে একটা খেলা চলছে, এটা কি খেলাটা কি? লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভিনব প্রকল্প, যেই প্রকল্পের মাধ্যমে মা বোনেরা তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে তাদের লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, সেই টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকছে এবং সেই লক্ষ্মীর ভান্ডার তার ভাবে বাড়াতে এবং লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প সে নামক আমরা যে কর্মসূচি এখানে রেখেছি। অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়ন, খেলাধুলা, প্রসার এবং সুস্থ জীবনচর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে প্রতিটি ব্লকে খেলা হবে কর্মসূচি শুরু হয়েছে। আজ আমরা রঘুনাথপুর 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আমরা খেলা হবে কর্মসূচি অনুষ্ঠিত করছি। খেলা হবে কর্মসূচি মানে এই নয় যে শুধু খেলাধুলো, আমাদের উন্নয়নের খেলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রায় 100টি প্রকল্প রয়েছে, সেই উন্নয়নের খেলা। মানুষ যে সাধারণ মানুষ সেই প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন, আর্থিক সচ্ছলতা হচ্ছে, বা সামাজিক কাজকর্ম থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট যে উন্নয়ন হচ্ছে। এই পথশ্রী প্রকল্প, পথশ্রী 4-এ প্রায় 20,000 কিলোমিটার রাস্তা উদ্বোধন হয়েছে। তৎসহ আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে প্রত্যেকটি বুথে 10 লক্ষ টাকার মাধ্যমে বিভিন্ন বুথে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের খেলা। এবং বর্তমানে দেখেছেন বিজেপি যে শাসক দল কেন্দ্রে রয়েছে, তারা বিভিন্নভাবে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাঙালির কিভাবে ভোটটা কাটা যায়, ভোটের প্রক্রিয়া থেকে ভোটটা কাটা যায় তার জন্য চক্রান্ত করেছে। তাই আমাদের এবারে 2026 সালে বিধানসভা নির্বাচন আমাদের স্লোগান, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই পাঠাও ইডি আবার জিতবে দিদি। গ্রাম বাংলার ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা, মমতা দিদি সারা বাংলার ভরসা ভরসা ভরসা। পাশাপাশি যুবদের মধ্যে ঐক্য, নেতৃত্ব বিকাশের বার্তাও তুলে ধরা হয় মঞ্চ থেকে। আয়োজকদের বক্তব্য, এই ধরনের কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং এলাকার সামাজিক বন্ধনকে আরও মজবুত করাই মূল লক্ষ্য। আমাদের সারা পশ্চিম বাংলা জুড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি ব্লকে শুধু নয়, প্রত্যেকটি অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিদের উদ্যোগে, কর্মীদের উদ্যোগে খেলা দিবসে খেলা হবে বলে যে কর্মসূচি নেওয়া আছে। কোথাও সকাল থেকে চলছে ফুটবল টুর্নামেন্ট, ঢালাই বল টুর্নামেন্ট কোথাও চলছে। আবার এখানে যেটা আমরা দাঁড়িয়ে আছি এখন রঘুনাথপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে
এখানে বিকাল থেকে কর্মসূচি শুরু হয়েছে, বিকাল 3টা থেকে এখানে বিভিন্ন ধরনের কর্মসূচি চলছে। এখানে লক্ষ্মীর ভান্ডার যে কর্মসূচি আছে সেটা একটি খেলার অঙ্গ হিসাবে রাখা হয়েছে। এখানে উইকেটে বল নিক্ষেপ রাখা হয়েছে। এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ধরনের খেলা আছে। আপনারা দেখতে পাচ্ছেন বহু মায়েরা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের পিতৃতুল্য বয়স্ক প্রবীণ মানুষজন এখানে উপস্থিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এই কর্মসূচি চলছে। আপনার উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং স্থানীয় মানুষের অংশগ্রহণে কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৃণমূল কংগ্রেসকে যদি শক্তিশালী করে তুলতে হয় তৃণমূল যুব কংগ্রেসকে মাঠে নামতে হবে। আজ আমরা তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকরা সারা রাজ্য জুড়ে এবং এই ব্লকের প্রত্যেকটি কোনায় কোনায় অঞ্চলে অঞ্চলে আমরা খেলা হবে কর্মসূচি সহ যুব তৃণমূল কর্মীরা মাঠে আমরা প্রস্তুত আছি 2026-এর লড়াইয়ের জন্য। কিন্তু আপনারা জানেন আজকে খেলা হবে কর্মসূচি শুধু আমরা এই খেলা হবে মধ্য দিয়ে নয়, আপনারা জানেন যে খেলা নামক বিষয়বস্তুটা মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দেব, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। বিজেপি বলেছিল আমরা ক্ষমতায় এলে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেব, কিন্তু বিজেপি দিতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি ক্ষমতায় এলে স্বাস্থ্য সাথীর কার্ড দেব, যেই স্বাস্থ্য সাথীর কার্ডে বাড়ির প্রত্যেকটি পরিবারের সদস্যরা উপকৃত হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছেন। কিন্তু এই বিজেপি নামক সাম্প্রদায়িক দল, যে দলের নেতারা যদি মঞ্চে বসে থাকে, যদি তাদেরকে আপনি জিজ্ঞেস করেন এই মঞ্চের পিছনে ব্যানারে কি লেখা আছে বাংলায়, ওরা বলতে পারবে না। ওদেরকে যদি বলেন নেতাই কোথায়, নন্দীগ্রাম কোথায়, ওরা বলতে পারবে না। ওদেরকে যদি বলেন সিঙ্গুর কোথায়, ওরা বলতে পারবে না। শুধু হেলিকপ্টারে করে নির্বাচনের সময়, ভোটের সময় পশ্চিম বাংলা আসে, আর ভোটের পর ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কাঠির মেজো খোকা অধিকারী গদ্দার, আপনারা দেখবেন এই পাশের রোড দিয়ে কালো স্করপিও এসকর্ট নিয়ে যে কালো স্করপিও গুলো বেরিয়ে যায়, সামনে জয় শ্রীরামের পতাকা, গেরুয়া পতাকা লাগানো থাকে। আমরা কথা দিই ও কাঠির মেজো বাবু, আমরা কথা দিচ্ছি এই 2026 সালে আপনার ওই কালো স্করপিও থেকে আমরা রামের পতাকা, জয় শ্রীরামের পতাকা খুলিয়ে তার পাশেও কিন্তু আবার ওই জগন্নাথের পতাকা লাগিয়ে সারা রাজ্যে ঘুরিয়ে প্রমাণ করে দেব 2026 সালের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। 2026 সালের মাটি আমরা এই পূর্ব মেদিনীপুর জেলার মাটি, আমরা শক্ত ঘাঁটি। 2026 সালে ওই বিজেপি